শ্রী শ্রী গুরু গৌরাঙ্গৌ জয়ত। শ্রী শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী দিব্য চরিত্র। তিরুপতি বালাজি। শ্রীনিবাস সেবানন্দ দাস। বেঙ্কটেশ্বর স্বামী। সমর্পণ অর্ঘ্য। অংশাংশস্তু মারিচাধিরংশা ব্রহ্মাদয়স্তথা। কলা কপিলকুর্মাদ্যাভেশা ভার্গবাদয়। পূর্ণ নৃসিংহ রামশ্চেতদীপাধিপ হরি। বৈকুণ্ঠপি তথা যজ্ঞ নরনারায়ণ শ্রিত। পরিপূর্ণতম সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং। অসমখ্যাক ব্রহ্মাণ্ড পতির গুগলকে ধামনি রাজতে। মারিচি আদি মুনিগণ অংশাংশ অবতার। ব্রহ্মা আদিগণ অংশ অবতার। কপিল ও কুর্ম প্রভৃতি লীলা অংশ তথা কলা অবতার। পরশুরাম হলেন আবেশ অবতার। নৃসিংহ, রামচন্দ্র, শ্বেতদীপাধিপতি, নারায়ণ, বৈকুণ্ঠপতি, বিষ্ণু, যজ্ঞ, নরনারায়ণ প্রভৃতি পূর্ণ অবতার। শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং আদি ভগবান। অগণিত ব্রহ্মাণ্ডের অধিপতি ভগবান শ্রীকৃষ্ণ গোলকধামে অধিষ্ঠিত। গর্গ সংহিতা গোলককাণ্ড, প্রথম অধ্যায় শ্লোক 16-18। এইরূপ শ্রীকৃষ্ণ ভগবান সম্পর্কিত জ্ঞানের বিশ্বব্যাপী প্রচারক আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন এর প্রতিষ্ঠাপক আচার্য কৃষ্ণকৃপামূর্তি শ্রীমদ্ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শ্রীচরণে এবং আমার সম্মানীয় গুরুদেব পরমপূজ্য শ্রী ভক্তি বিকাশ স্বামী মহারাজের শ্রীচরণে এই গ্রন্থটি অর্ঘ্য স্বরূপে নিবেদন করছি। সূচিপত্র। 1. শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর লীলাচরিত্র। ভবিষ্যপুরাণ থেকে। 2. শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী লীলাচরিত। স্কন্দ পুরাণ। 3. ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের দর্শনীয় স্থান এবং সেবা। 4. শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী উৎসব। 5. ভেঙ্কটাচল তিরুমল পাহাড়। 6. তিরুমলায় দর্শনীয় স্থান। স্বামী পুষ্করিণীর মহিমা। বরাহস্বামী মন্দির। ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের কথা। গোল্লা মণ্ডপ। তিরুমল নম্বি মন্দির ঘর। অনন্তাচার্য বৃন্দাবন সমাধি। তারি গন্ডা ভেঙ্গামাম্বা বৃন্দাবন সমাধি। হাতিরাম বাবাজি বৃন্দাবন সমাধি। আকাশগঙ্গা তীর্থ মাহাত্ম্য। জবাল্লি তীর্থ মাহাত্ম্য। পাপনাশ তীর্থ মাহাত্ম্য। চক্রতীর্থ। শ্রীবাড়ি পাদলু। রামকৃষ্ণ তীর্থের মহিমা। কুমারধারা তীর্থের মহিমা। তুঙ্গুর গণ তীর্থের মহিমা। পাণ্ডব তীর্থের মহিমা। 7. তিরুপতিতে দর্শনীয় স্থান। গোবিন্দরাজস্বামী মন্দির। কোদণ্ডরাম স্বামী মন্দির। কপিল তীর্থ। ইসকন রাধাগোবিন্দ মন্দির। আলিপিরিতে শ্রীবাড়ি পাদালু। ভেঙ্কটেশ্বর স্বামীর পদচিহ্ন। পদ্মাবতী দেবীর মন্দির পদ্মা সরোবর। শ্রীনিবাস মঙ্গাপুরম। সুবর্ণমুখারি স্বর্ণমুখী এবং অগস্ত্যেশ্বর মন্দির। 8. আলবারদের রচিত ভেঙ্কটেশ্বর স্বামীর স্তুতি। শ্রী পৈগেই আলোয়ার। শ্রী পুদত্ত আলোয়ার। শ্রী পেই আলোয়ার। শ্রী তিরুমালিসাই আলোয়ার। শ্রী নম্য আলোয়ার। শ্রী কুলশেখর আলোয়ার। শ্রী পেরিয়া আলোয়ার। শ্রী তিরুপ্পন আলোয়ার। শ্রী তিরুমঙ্গাই আলোয়ার। শ্রী গোদাদেবী আন্দাল। 9. তিরুমালায় শুদ্ধ ভক্তদের লীলা। শ্রী যমুনাচার্য। শ্রী তিরুমালা নাম্বি। শ্রী কাঞ্চিপূর্ণা তিরুক্কাচ্চি নাম্বি। শ্রী রামানুজাচার্য। শ্রী অনন্তাচার্য। শ্রী বেদান্ত দেশিকান। শ্রীপতিবাদী ভয়ঙ্কর আনান। শ্রী অন্নমাচার্য। শ্রীপদরাজ তীর্থ শ্রীপদরায়লু। শ্রী ব্যাস তীর্থ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী নিত্যানন্দ প্রভু। শ্রী বল্লভাচার্য। শ্রী বদিরাজ তীর্থ। শ্রী পুরন্দর দাস। শ্রী হাতিরাম বাবাজি। শ্রী কনক দাস। শ্রী রাঘবেন্দ্র স্বামী। শ্রীকৃষ্ণ দেব রায়। ভক্ত শিরোমণি তারিগণ্ডা ভেঙ্কমাম্বা। শ্রী তত্ত্বাগ্রাজু। সি ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। মুখপাত্র। এই গ্রন্থটি আরম্ভ করার পূর্বে আমার শ্রদ্ধেয় গুরুদেব পরম
পূজ্য শ্রী ভক্তি বিকাশ স্বামী মহারাজ, ভগবদ্ভক্তগণ, শ্রীকৃষ্ণ এবং শ্রীকৃষ্ণের অবতারগণের প্রতি আমি বিনম্র প্রণাম নিবেদন করছি। সরকার কর্তৃক নিযুক্ত একজন চিঠি বিতরণকারী পোস্টম্যান পরিপূর্ণ ব্যক্তি নাও হতে পারেন, তবে তিনি যে চিঠি প্রদান করেন তা আমাদের উপকারে আসতে পারে। ঠিক তেমনি আমি নিজে পরিপূর্ণ না হলেও আমি যে বার্তা দিচ্ছি তা পবিত্র, গুরু পরম্পরার দ্বারা প্রাপ্ত, শাস্ত্রসম্মত এবং পরিপূর্ণ। এই কারণে আমি আশা করি আপনারা এই বার্তাকে গ্রহণ করে মহত্তর কল্যাণ লাভ করবেন। এই গ্রন্থটি রচনার জন্য ভবিষ্যোত্তর, স্কন্দ, ভাগবত, বরাহ পুরাণ এবং শ্রীবৈষ্ণব সাহিত্য ও তিরুমালা, তিরুপতি দেবস্থান কর্তৃক প্রকাশিত গ্রন্থগুলি থেকে উপাদান সংগ্রহ করা হয়েছে। এখানে উপস্থাপিত বিষয়বস্তুসমূহ আমরা সংক্ষিপ্ত আকারে সাজিয়েছি। পাঠকদের পঠন সহজতর হওয়ার জন্য আমরা বিষয়বস্তুকে বিভিন্ন ভাগে উপস্থাপন করেছি। এই প্রচেষ্টায় যদি কোনো ভুল থেকে থাকে তবে সেগুলাকে আমাদের অজান্তে ঘটিত ত্রুটি হিসেবে গণ্য করে দয়া করে আমাদের প্রতি সদয় হন এবং ভবিষ্যতের মুদ্রণে তা সংশোধন করার সুযোগ দিনেই অনুরোধ করছি। শ্রী ভেঙ্কটেশ্বর স্বামীর দিব্য চরিত্র নামক এই গ্রন্থটি বাংলা ভাষার সাথে তেলুগু, হিন্দি, ইংরেজি, কন্নড়, তামিল, মারাঠি এবং গুজরাটি ভাষায়ও উপলব্ধ। ভূমিকা: নারায়ণ নমস্কৃত্য নরম চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং বাসং তত জয়মুদিরয়েৎ। সবার প্রথমে আমি ভগবান নারায়ণ, নরনারায়ণ ঋষি, বিদ্যা দেবী সরস্বতী, মহর্ষি বেদব্যাস প্রণাম জানাচ্ছি। মহাভারত, আদিপর্ব, অধ্যায় 1 শ্লোক 1। ভেঙ্কটেশ্বরস্বামীর মন্দির অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার তিরুমল পাহাড়ে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব মন্দির। এই মন্দিরটি ভেঙ্কটাচলমের 7টি পাহাড়ের তারা চিহ্ন মধ্যে একটি পাহাড়ের ওপর সমুদ্রপৃষ্ঠ থেকে 853 মিটার উচ্চতায় অবস্থিত। এই মন্দিরটি দক্ষিণ ভারতের মন্দির নির্মাণ শৈলীতে নির্মিত হয়েছে। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেন, ইলা বৃতবর্ষের মতো ভারতবর্ষে অনেক পর্বত এবং নদী রয়েছে। মলয়, মঙ্গলপ্রস্থম, মৈনাক, ত্রিকুট, ঋষভ, কুটক, কোল্লক, সাহ্য, দেবগিরি, ঋষ্যমুখ, শ্রীশৈল, ভেঙ্কট, মহেন্দ্র, বারিধার, বিন্ধ্য, শুক্তিমন্ত, ঋক্ষগিরি, পারিয়াত্র, দ্রোণ, চিত্রকূট, গোবর্ধন, রৈবতক, ককুভ, নীল, গোকামুখ, ইন্দ্রকিল, কামগিরি এর মতো আরও পর্বত রয়েছে। এগুলোর মধ্যে হাজার হাজার পর্বত এবং অনেক নদী রয়েছে। শ্রীমদ্ভাগবত 5.19.16। পূর্বোক্ত পুণ্য পর্বতগুলির মধ্যে ভেঙ্কট পর্বতের ওপর নারায়ণ ভেঙ্কটেশ্বরস্বামী হিসেবে আবির্ভূত হন। তিরুমলে ভেঙ্কটেশ্বরস্বামীর আবির্ভূত হওয়ার কারণে তিরুমল ক্ষেত্রকে কলিযুগ বৈকুণ্ঠ বলে অভিহিত করা হয়। তিরুমলে ভগবান নারায়ণ স্বয়ং আবির্ভূত হন। সেই নারায়ণকে ভেঙ্কটেশ্বর, শ্রীনিবাস, সপ্তগিরিশ, 7 পাহাড়ের অধিপতি, বালাজি, তিরুমলাপ্পা, তিরুমলেশ প্রভৃতি অনেক নামেও ডাকা হয়। কলিযুগের শুরুতে, অর্থাৎ 5000 বছর আগে তিরুমলে আবির্ভূত ভেঙ্কটেশ্বরস্বামী এবং 1000 বছর আগে রামানুজাচার্য কর্তৃক তিরুপতিতে প্রতিষ্ঠিত গোবিন্দরাজস্বামীকে দেখে চোল রাজা, বিজয়নগর রাজা, গদওয়াল রাজা, মাইসুর রাজা, পল্লব রাজাদের মতো অনেক রাজা এবং রানী এই দুটি মূর্তিকে দেখে উপাসনা করে গোপুর এবং মন্দির নির্মাণ পুনর্নির্মাণের কাজ করেছেন। তারা জমি দান করেছেন এবং সোনার গয়না উৎসর্গ করে অনেক পুণ্য অর্জন করেছেন। ব্রহ্মা, কুমার, রুদ্র এবং শ্রী সম্প্রদায়ের অনেক আচার্য এবং ভক্ত ভেঙ্কটেশ্বরস্বামীর দর্শন করে, সেবা করে তাদের জীবনকে সার্থক করেছেন। তিরুমল তিরুপতির সমস্ত মন্দির সকাল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ভেঙ্কটেশ্বরস্বামী এবং তিরুমল তিরুপতিতে
বিভিন্ন পবিত্র স্থানের বিষয়ে বিভিন্ন পুরাণে বিভিন্ন বর্ণনা রয়েছে। এজন্য এই বইতে প্রকাশিত তথ্য অন্য ভক্তদের প্রকাশিত বইয়ের বিবরণ থেকে আলাদা হতে পারে। তীর্থযাত্রা কেন যাওয়া উচিত? আমাদের সনাতন ধর্মে তীর্থযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। অনাদিকাল থেকে মহর্ষি, মহাত্মা এবং আচার্যগণ পবিত্র তীর্থস্থানের মহিমা এবং ধামগুলির ইতিহাস নানা গ্রন্থে বর্ণনা করে উপদেশ দিয়েছেন। সাধারণভাবে কিছু মানুষ মনে করেন যে তীর্থযাত্রা মানে দূরে গিয়ে পবিত্র জলে স্নান করা এবং সেখানে মন্দিরে বিরাজমান অর্চা মূর্তির দর্শন করা। কিন্তু শাস্ত্রের সার থেকে স্পষ্ট হয় যে তীর্থযাত্রার প্রকৃত উদ্দেশ্য শুধু এতটুকুই নয়। যে স্থানে ভগবান বাস করেন তাকে ধাম অথবা বৈকুণ্ঠ বলা হয়। যখন ভগবান এই পৃথিবীতে অবতার গ্রহণ করেন তখন তিনি তার ধাম এবং সেই ধামে বসবাসকারী ভক্তদের সঙ্গে নিয়ে অবতীর্ণ হন। শাস্ত্রে ধামগুলির মহিমা অত্যন্ত গৌরবের সঙ্গে বর্ণনা করা হয়েছে। ধামের পথ চিন্তামণি দ্বারা সজ্জিত, বৃক্ষগুলি কল্পবৃক্ষের মতো যা সকল ইচ্ছা পূরণ করে, মন্দিরগুলি বজ্র, বৈদুর্য এবং বিভিন্ন রত্ন দ্বারা নির্মিত বলে উল্লেখ করা হয়েছে। এমন দিব্য ধামে গমন করাই প্রকৃত অর্থে তীর্থযাত্রা। কিন্তু শাস্ত্র অধ্যয়ন ছাড়া ধাম কিংবা সেখানে অবস্থিত অর্চা মূর্তির প্রকৃত দর্শন করা সম্ভব নয়। ভৌতিক চোখ দিয়ে ধাম বা অর্চা রূপে বিরাজমান ভগবানকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় না। তাই ধাম ও অর্চা মূর্তির দর্শনের পূর্বে আমাদের ভক্ত হওয়া প্রয়োজন। যারা বাত, পিত্ত ও কফ দ্বারা গঠিত এই শরীরকেই আমি মনে করে, স্ত্রী, পুত্র ও আত্মীয়দেরই নিজের বলে মনে করে, নিজের জন্মস্থানকেই সর্বোচ্চ মনে করে এবং তীর্থস্থানে গিয়ে শুধু পবিত্র জলে স্নান করে ও অর্চা মূর্তির দর্শন করে, কিন্তু সেখানে ভক্তদের দর্শন করে না এবং তাদের থেকে জ্ঞান গ্রহণ করে না, তাদেরকে ভাগবতে স্পষ্টভাবে গাধার সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রীমদ্ভাগবতম 10ম স্কন্ধ 84 অধ্যায় 13 শ্লোক। এছাড়াও পদ্ম পুরাণে ভগবান নারদকে বলেন, হে নারদ, আমি না বৈকুণ্ঠে না যোগীদের হৃদয়ে বাস করি। যেখানে আমার ভক্তরা আমার গুণ, রূপ, লীলা ও নামের কীর্তন করে সেখানেই আমি বাস করি। এবং শ্রীমদ্ভাগবতে ধর্মরাজ বিদুরকে বলেন, যেখানে আপনার মতো ভগবদ্ভক্তরা বাস করেন সেখানেই প্রকৃত তীর্থস্থান। শ্রীমদ্ভাগবতম 1ম স্কন্ধ 13 অধ্যায় 10 শ্লোক। অতএব যারা ভক্তদের দর্শন না করে শুধুমাত্র তীর্থজলে স্নান করে এবং অর্চা মূর্তির দর্শন করে, তাদের সম্পর্কে বলা যায় না যে তারা তীর্থযাত্রার পূর্ণ ফল লাভ করেছে। সূর্য ও চন্দ্র রাত্রির অন্ধকার দূর করে, প্রদীপ ঘরের অন্ধকার দূর করে, কিন্তু গুরু, ভগবদ্ভক্ত, হৃদয়ের অজ্ঞানরূপ অন্ধকার দূর করেন। তাই ধামে বসবাসকারী ভক্তদের দর্শন করা, তাদের প্রণাম করা এবং তাদের কাছ থেকে জ্ঞান গ্রহণ করাই তীর্থযাত্রার প্রকৃত ফল। প্রাচীনকালে তীর্থযাত্রা এত সহজ ছিল না। যখন যানবাহন বা রেলপথ ছিল না, তখন ভক্তরা পায়ে হেঁটে তীর্থযাত্রা করতেন। পথে ভিক্ষা করে জীবনধারণ করতে হতো, কখনো ভিক্ষা না পেলে উপবাসও করতে হতো। ধনী ব্যক্তিরা যখন গরুর গাড়ি বা ঘোড়ার গাড়িতে যাত্রা করতেন, তখনও ডাকাতের ভয় ছিল। এইভাবে বহু কষ্ট সহ্য করে ভক্তরা তীর্থযাত্রা করতেন। বর্তমান সময়ে আমরা আধুনিক যানবাহনের সাহায্যে সহজেই তীর্থযাত্রা করতে পারি। তবুও শ্রীমদ্ভাগবত স্পষ্টভাবে বলে যে যারা শ্রদ্ধা ও ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ ভগবানের পবিত্র নাম জপ করেন, তারা সমস্ত তীর্থদর্শনের সমান ফল লাভ করেন। অতএব মানুষ নিজের বাসস্থানেই থেকে ভগবানের নাম স্মরণ করে সমস্ত তীর্থযাত্রার ফল লাভ করতে পারে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র ভক্তিভরে জপ করলে সমস্ত তীর্থদর্শনের ফল লাভ হয়, এমনটাই শাস্ত্র উপদেশ দেয়।
তাই আমাদের বোঝা উচিত যে তীর্থযাত্রার থেকেও অধিক গুরুত্বপূর্ণ হল ভগবানের নামস্মরণ, ভগবদ্ভক্তদের সঙ্গ এবং ভগবানের উপদেশকে জীবনে ধারণ করে ভক্তির পথে চলা।